আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলোকে যদি গণনা শুরু করে দাও, গণনা করতে পারবা কিন্তু শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আসলেই বাস্তব। যেদিকেই তাকাইবেন সেদিকেই আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে নিমজ্জিত করে রাখছে, ডুবিয়ে রাখছে, ঠিক কিনা? ডানে তাকান অসংখ্য নিয়ামত, বামে তাকান অসংখ্য নিয়ামত। এই নিয়ামতগুলোর মধ্য থেকে আমি প্রায় বলি, সর্বপ্রথম সবচাইতে বড় নিয়ামত হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আমাকে মুসলমানের কাতারের ভিতরে রেখেছেন, মুসলমানদের তালিকার ভিতরে আমাকে রেখেছেন, আমার আইডিতে মুসলিম লেখা, এটাই অনেক বড় একটা নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। কারণ ঈমান ছাড়া পৃথিবীতে কোনো আমল গ্রহণযোগ্য না। 2 নম্বর নিয়ামত সূরাতুল আলে ইমরানের ভিতরে 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়ে বুঝিয়েছিলেন 2 নম্বর নিয়ামতটা হলো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাদেরকে একজন রাসূল দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আমার দয়ায় দিয়েছি, তার মানে এটা আরেকটা বড় নিয়ামত। রাসূলের উম্মত হতে পারা এটা আরেকটা বড় নিয়ামত। আল্লাহ বলছেন, আমি দয়া করে দিয়েছি, আমি যদি চাইতাম দিতাম না, আমি চাইলে দিতাম না, কিন্তু আমি তোমাদের প্রতি দয়া করেছি বিদায় এই রসুলের মতো বড় নিয়ামত দিয়েছি। কিন্তু হতভাগা আমরা আজকে রসুলকে চিনি না। অসংখ্য নিয়ামত রাজির মধ্য থেকে 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন। ওই নবীর পরে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন। এটা হলো মুমিনের জন্য 3 নম্বর নিয়ামত। কিন্তু মুমিনরা ইসলাম বোঝে না। ইসলাম কি জিনিস এটা নিয়ে কখনো মুমিনরা ফিকিরও করে না। এটা যে কত বড় নিয়ামত, এই নিয়ামতকে নিয়ে মুমিনরা কখনো ফিকির চিন্তা করে না। অথচ এই ধর্ম ইসলাম ধর্মটা হলো পৃথিবীর সমস্ত ধর্ম থেকেই সর্বশ্রেষ্ঠ ধর্ম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। একটা আয়াত আল্লাহ লিখিত দিয়ে দিয়েছেন, পৃথিবীর যতগুলো ধর্ম আছে, ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, এরূপ যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্য থেকে শ্রেষ্ঠ ধর্মকে আল্লাহ তাআলা লিখিত সার্টিফিকেট দিয়ে দিলেন ইসলাম। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা খুশি না বেজার? শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্ম আসার পরে সব ধর্ম বাতিল। আল্লাহ তাআলা ইহুদি ধর্ম দিয়েছিলেন, ওই ধর্মের ভিতরে নবী প্রেরণ করেছিলেন মুসা নবীকে। খ্রিস্টান ধর্ম আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওই খ্রিস্টান ধর্মের ভিতরে নবী দিয়েছিলেন হযরত ঈসা নবীকে। কিন্তু ইসলাম ধর্ম আসার পরে
ইসলাম ধর্ম প্রকাশ পাওয়ার পরে পৃথিবীর সব ধর্মগুলোকে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছে। প্রশ্ন জাগে, ইহুদিরা আমাদের কাছে প্রশ্ন করে, তোমরা মুমিনরা যেমন দাওয়াত দাও, মুমিনরা মুসলমান হওয়ার প্রতি মানুষকে দাওয়াত দাও, আমরা ইহুদি ধর্মের প্রতি মানুষকে দাওয়াত দিলে বাধা দাও কেন? প্রশ্ন জাগে না, যে তোমরা মুমিন হতে দাওয়াত দাও আমাদের ধর্মে ঈসা, কিন্তু আমরা যদি তোমাদের ধর্মে ঈসা কাউকে বলে ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, আমাদেরকে বাধা দাও কেন? উত্তর একটাই, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সুতরাং ইসলাম যখন প্রকাশ পাবে পৃথিবীর সব ধর্মগুলো বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ বুঝেন শ্রেষ্ঠ ধর্মটা কিভাবে, একটু বুঝেন। এবং আমাদের ধর্ম পৃথিবীতে আসার পরে সব ধর্ম বাতিল, আমাদের ধর্মের দাওয়াত চলবে, পৃথিবীর কোনো ধর্মের আর দাওয়াত চলবে না। কারণ একটা উদাহরণ দিলে বুঝবেন। এক এলাকার মনে করেন চেয়ারম্যান হলো একজন, চেয়ারম্যানের ক্ষমতা হলো যত বছর ছিল ক্ষমতায় সে থাকবে, কিন্তু তার ক্ষমতা শেষ হওয়ার আগে যদি ওই চেয়ারম্যান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, চলে যাওয়ার পরে এবার রাষ্ট্র অনুমতি দিল তাকে আরেকজন চেয়ারম্যান নির্বাচনের জন্য। তাহলে একজন যে রানিং চেয়ারম্যান ছিল সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে আবার ঘোষণা আসলো নতুন চেয়ারম্যান নির্বাচনের। ওই চেয়ারম্যান যখন নির্বাচন হলো, নির্বাচিত একজন হয়ে গেল, আবার ওই চেয়ারের ভিতরে যখন ওই নির্বাচিত চেয়ারম্যান বসলো, বসার পরে ওই আগে নির্বাচিত চেয়ারম্যানের লোকেরা যদি তাকে না মানে, তার বিচার যদি গ্রহণ না করে এবং যদি আন্দোলন করে, ওই মরে যাওয়া সাবেক চেয়ারম্যানের প্রতি যদি তার পক্ষে যদি আন্দোলন করে আর বলে আমরা তাকেই চেয়ারম্যান মানি, সে নাই তারপরে আমরা তাকে চেয়ারম্যান মানি, এই নিয়ে যদি দুই গ্রুপের মারামারি হয়ে যায়, বিচারটা যাবে কার পক্ষে বলেন? আমার কষ্টটা বুঝেন নাই। দুই চেয়ারম্যান, একজন চেয়ারম্যান থাকা অবস্থায় মারা গিয়েছে, এই মারা যাওয়ার পরে সরকারি ঘোষণা অনুযায়ী আরেকজন নির্বাচিত হলো চেয়ারম্যান, কিন্তু আগের চেয়ারম্যানের যে লোক, তার কিছু লোক আছে না, এরা শুধু তাকেই মানবে, বলে মারা যাওয়ার পরেও তাই সেই চেয়ারম্যান থাকবে, আর রানিং যে চেয়ারম্যান নতুন করে যাকে ঘোষণা দেওয়া হয়েছে তাকে আমরা মানি না। যদি এ কথা বলে দুই গ্রুপ মারামারি করে ফায়সালা, বিচারক ফায়সালা দিবে কার পক্ষে বলেন? রানিং চেয়ারম্যানের প্রতি। বিচারক বলে দিবে যে মারা গিয়েছে সে সাবেক চেয়ারম্যান হিসেবে থাকবে, মানুষ তাকে চেয়ারম্যান বলবে সাবেক, কিন্তু রানিং যখন একজন হয়ে গেল, এখন আর ওই ব্যক্তির দিকে কেউ দাওয়াত দিতে পারবে না, ওই ব্যক্তিকে কেউ আর মানতে পারবে না। এখন যত নিয়ম কানুন মানতে হবে রানিং চেয়ারম্যানের, ঠিক কিনা? রানিং চেয়ারম্যানের মানতে হবে। আল্লাহ তাআলা ঈসা নবীকে পাঠাইছেন, মুসা নবীকে পাঠাইছেন, তাদেরকেও ধর্ম দিয়েছিলেন। তাদের ধর্ম যখন শেষ হয়ে গেল, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের ঘোষণা দিয়ে দিলেন। এখন ঘোষণা যখন ইসলাম ধর্মের হয়ে গেল, সুতরাং অন্য ধর্মের দিকে দাওয়াত দিলে আর গ্রহণযোগ্য হবে না, অন্য ধর্মকে মানলেও গ্রহণযোগ্য হবে না, অন্য ধর্মের রীতিনীতিকে অনুসরণ করা যাবে না, শুধুমাত্র অনুসরণ করতে হবে রানিং ধর্ম, যেটা ইসলাম ধর্ম। সুতরাং ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম টিকবে না। কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন ইসলাম ধর্মের, কত মর্যাদা দিয়েছেন। যারা বুঝছে তারা ইসলাম আঁকড়ে ধরেছে, আর আমরা যারা সহজে পেয়েছি তারা ইসলাম বুঝি না। ইসলাম কি জিনিস বুঝি না, কারণ আমরা ইসলাম পেয়েছি ওয়ারিশ। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, আমি ওই মুসলমানের গর্ভ থেকে জন্ম নেওয়ার কারণে আমিও নিজে মুসলমান।
কিন্তু মুসলমানিত্ব বুঝি নাই, ইসলাম বুঝি নাই, এই জন্য আমার কাছে মুসলমানের কোনো মূল্য নাই। কারণ ওই ওয়ারিসের মাল এটা বিক্রি করতে কিছু মনে হয় না। মাগনা পাইছি, বেচা দিছি, শেষ। কিন্তু যেটা কামাই করে মাথার ঘাম পায়ে ফেলে যেই জিনিসটা ক্রয় করেছে, ওই জিনিসটাকে বিক্রি করতে, নষ্ট করতে বড় কষ্ট লাগে। কারণ অনেক কষ্টের বিনিময়ে আমার এই জিনিসটা উপার্জন হয়েছে। ইসলাম যারা পেয়েছে কষ্টের বিনিময়ে, তারা বুঝে ইসলামের মূল্য কত বেশি। এক হিন্দু ছেলে এক বড় মজমায় একটা অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠানে গিয়ে বিশাল বড় অনুষ্ঠান, দুই বন্ধু একত্রে গিয়েছিল। দুইজন বন্ধু ওয়াজ শোনার পরে দিলের ভিতরে আঘাত করেছে, চিন্তা করেছে এখনই গিয়ে মুসলমান হয়ে যাবে। দুই বন্ধু একত্র হয়ে এবার এক একজনের বাড়িতে চলে গেল। একজন বন্ধু এসে নিজের মাকে প্রশ্ন করলো, মা, কোন ধর্ম পৃথিবীতে শ্রেষ্ঠ? ওয়াজ তো শুনে আসলাম, আমার তো মনে হয় ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। তো এই জন্য তিনি মাকে প্রশ্ন করলেন, মা, দেখি মায়ের মুখ থেকে শুনি, বাংলাদেশের ঘটনা এটা, কোন ধর্ম পৃথিবীতে শ্রেষ্ঠ? মা উত্তর দিল, ইন্নাল ইসলামা ইনদাল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মায়ের মুখের এই আরবি কোরআনের আয়াত শোনার সাথে সাথে সন্তান বুঝে ফেললো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধর্ম থাকলে ইসলাম আছে। সন্তান প্রশ্ন করলো, মা, তুমি কি মুসলমান কিনা? মা বলে নাই, গোপন রেখেছে, কারণ এই মেয়েটা বিয়ের আগেই মুসলমান হয়েছিল। কিন্তু মা তার মুসলমানিত্ব মানতে পারে নাই, এই জন্য এই মেয়েকে একজন পাদ্রীর কাছে বিয়ে দিয়ে দিল, যেই পাদ্রী তাকে তার ইসলাম ধর্ম থেকে ফিরিয়ে আবার হিন্দু ধর্মের দিকে নিয়ে যাবে। ছেলেটার মা, ভাই কথা না বলে ভাই, ছেলেটার মা, তাহলে ছেলেটার মা বিয়ের আগেই মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার কারণে অর্থাৎ ছেলেটার নানও চিন্তা করলো যে এই মেয়েকে যদি কোনো জায়গায় বিয়ে দেয় তাহলে সে মুসলমান থাইকেই যাবে। একটা হিন্দুদের কাছে, পণ্ডিতদের কাছে বিয়ে দেয়, ব্রাহ্মণের কাছে বিয়ে দেয়, যাতে করে সে তার মুসলমানের থেকে ফিরে আসে। এজন্য ব্রাহ্মণের কাছে বিয়ে দিল। ওই ব্রাহ্মণের ঘরের সন্তানে মা যে মুসলমান এটা গোপন রাখছে। আজকে সন্তানের প্রশ্নের কারণে মা প্রকাশ করে দিল। এবার সন্তান বলল, মা, আমিও তোমার হাতে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে যাওয়ার পরে সন্তান কোনো কারণে বাবার কাছে ধরা খেয়ে গেল যে নিজে মুসলমান। এরপর বাবা আস্তে আস্তে নির্যাতন শুরু করে দিল। এমন নির্যাতন করতে থাকে, পুরা শরীরটাকে তার পছন ধরিয়ে দিয়েছে। এত নির্যাতন করেছে। বড় ভাইরা মদ খেয়ে এসে তাকে আঘাত করত। সে বুঝেছে ইসলামের মজা কত মজা। এত আঘাত খাওয়ার পরেও ইসলামকে তিনি ছাড়তে রাজি নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলেন, তার মুসলমানের কথা যখন মনিব জেনে ফেলল, বেলাল ছিলেন গোলাম, বেলালের মনিব যখন জানতে পারল সে মুসলমান হয়ে গেল, আঘাত করতে শুরু করল। মক্কার লোকদেরকে, ছেলেদেরকে লেলিয়ে দিল, যাও যত পারো তাকে মারতে থাকো, মারতে থাকো। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মাঝে চিৎ করে শুয়ে তার উপরে আবার পাথর দিয়ে টানতে লাগলো। গরমের কারণে তার চামড়াগুলো খসে পড়লো। ওই সময় বেলাল ইসলামের মজা বুঝেছিল, এই জন্য ইসলাম ত্যাগ করে নাই, বলেছিল আহাদ আহাদ আহাদ। এই জন্য তারা ইসলাম পেয়েছে বড় কষ্টের বিনিময়ে, এই জন্য তাদের কাছে ইসলামের মূল্য অনেক বেশি। আর আমরা ইসলাম পেয়েছি বাবার ওয়ারিস, এই জন্য ইসলামের মূল্য আমাদের কাছে নাই। আমাদের কাছে ইসলামের মূল্য নাই। যে কোনো সময় যে কোনো লোভের কারণে ইসলাম ছেড়ে দিতে পারি, যে কোনো সময় যে কোনো বিপদের মুহূর্তে ইসলাম ছেড়ে দিতে পারি।
ওই ছেড়ে দেনেওয়ালা ব্যক্তিরাই আবার আমাদেরকে হুজুরদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, অথচ দেখা যায় তারাই তো হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কারণ যখন ধর্মের প্রয়োজন হয় মানে, আবার যখন স্বার্থের প্রয়োজন হয় ধর্ম ছেড়ে দেয়, ধর্মের কাজগুলো ছেড়ে দেয়, তাহলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী তো তারা, আমরা না। আমরা তো ইসলামের জন্যই করি, এখন থেকে করি, যেদিন থেকে বুঝ হয়েছে ওই দিন থেকে করি, এবং মৃত্যু পর্যন্ত করার নিয়ত আছে, ছাড়ার নিয়ত নাই, যত বিপদই আসুক না কেন। ভাইরা আমার, এই জন্য আমাদের ইসলাম বোঝা দরকার। ইসলাম আমরা বুঝি না। এমনও মুসলমান আছে যেই মুসলমানকে প্রশ্ন করা হয় আপনি মুসলমান কিনা, বলবে হ্যাঁ মুসলমান। বলে মুসলমান হয়েছেন তাহলে কালিমাটা বলেন, কালিমাটা পর্যন্ত বলতে পারে না। আছে কিনা? কালিমা ছাড়া মুসলমান হতে পারবে? কালিমাই পড়তে জানে না। তাবলিগের এক ভাই আসরের পরে গাছতে বের হয়েছে, একটা জামাত বের হয়েছে, দোকানের কাছে গিয়ে যখন দাওয়াত শুরু করলো, একজন দাঁড়িয়ে বললো যান যান, আমরা ইসলাম কম বুঝি না, আমাদেরকে দাওয়াত দেওয়া লাগবে না, ওই অমুসলিমকে দাওয়াত দেন। বলে আমরা ইসলাম কম বুঝি না, আমরা ইসলাম বুঝি। তখন ওই লোকটাই আবার কৌতূহলের সাথে হাসি মুখে প্রশ্ন করলো, হযরত আপনি তো ইসলাম বুঝেন, আমাদেরকে একটু কালিমাটা শেখায় দেন। কালিমা যদি বলতেন। কয় কালিমা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইসলাম বুঝে, ইসলাম বুঝে, কালিমাটা পারে না। বলে নবীর নামটা একটু কম, কয় নবী হলো মুসা নবী। সবাই হাইসা দিচ্ছে, কয় না হাইসেন না, সে বুঝে না। এই হলো আমাদের ইসলামের মর্যাদা। কেউ যদি ইসলাম বুঝাইতে যায় সেখানে বুঝতে রাজি না, আমি এই বুঝি, কিন্তু বাস্তবে সে ইসলাম বোঝে না, কালিমা পর্যন্ত পড়তে পারে না, আবার ইসলাম নিজেকে মুসলমান দাবি করে। অথচ মুসলমানের প্রথম কাজই হলো কালিমাকে মুখে উচ্চারণ করা, অন্তরে তার অর্থটাকে বিশ্বাস করা, অন্তর দিয়ে বিশ্বাস করা। মুখে উচ্চারণ করব, অন্তর দিয়ে বিশ্বাস করব। কিন্তু আমরা কালিমাও পারি না, কালিমার অর্থটা কি সেটাও জানি না। এজন্য আমার সাথে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার করব, উপযুক্ত তিনিই, ইবাদতের উপযুক্ত একমাত্র তিনিই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই বিশ্বাস দিলের ভিতরে রাখতে হবে। আমরা ইসলাম বুঝি না, নিজেরাই ইসলাম বোঝার চেষ্টা করি। দেখেন ইসলাম কি জিনিস এটা আমি আপনাদেরকে কয়েকটা দিয়ে বুঝিয়ে দেব। আমরা ইসলাম থেকে কত দূরে আছি দেখেন। দুনিয়া বুঝি, ইসলাম বুঝি না। ইসলামটাকে আমরা মনে করি একেবারে সহজ। এটা কি? কই এটা সহজ বিষয়। মা যেমনি নামাজ পড়ছে আমি ওইভাবে নামাজ পড়ি। এখন আমার মা আমি দেখছি রুকু করেছে, সেজদা করেছে আর মুখ নাড়াইছে, আমিও মনে করি নামাজই হলো এরকম, শুধু উপর থেকে রুকু করবো, সেজদা করবো আর মুখ নাড়াইলেই মনে নামাজ হয়ে যাবে। আসলে কি ইসলাম এমন? মুখ নাড়াইলে কি নামাজ হয়ে যাবে? সে যে বুঝছে তার বোঝাটা হলো ভুল। সে কখনো মাকে প্রশ্ন করে নাই মা তুমি মুখে নাড়িয়ে কি বলো। সে দেখেছে মায়ের মুখ নাড়াইতে হয়, আমিও মুখ নাড়াই। সে দেখেছে মা রুকু করে, আমিও রুকু করি। সে দেখেছে মা সেজদা করে, আমিও সেজদা করি। সে দেখেছে মা সালাম ফিরাইতেছে, আমিও সালাম ফিরাইলাম। আমি আমার ধারণা অনুযায়ী মনে করেছি মা শুধু মুখ নাড়ায় আর এটাই হলো নামাজ। কখনো মাকে প্রশ্ন করি নাই। দুনিয়ার মুসলমানের অবস্থা হলো এমন, শুধু দেখে 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 ইসলাম বুঝে নাই নিজে নিজে। কখনো উলামা ইকরামের কাছে যায় নাই, কখনো কোরআন পড়ে নাই, পড়তেও চায় নাই, বুঝতেও চায় নাই। নিজে নিজে বুঝে বুঝে মনে করে আমি ইসলামের সব কিছু জানি। আছে কিনা? নিজে নিজে পণ্ডিতি করে সব জানে, অথচ এই ছোট্ট শিশু মায়ের মতো। আসলে কি মা শুধু মুখ নাড়াইছে না কিছু করছে? এই জন্য মুসলমান ইসলাম বুঝতে হবে।
নিজের মাথা দিয়ে শুধুমাত্র বুঝে নিলাম এটার নাম ইসলাম না। উদাহরণস্বরূপ বলি, দুনিয়া বুঝি। আজকে দুনিয়ার মানুষগুলো যদি অসুস্থ হয়ে যায়, যায় কার কাছে? কার কাছে যায়? ডাক্তারের কাছে যায়। আবার বাড়ি করার জন্য যদি প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের কাছে যায়। শিক্ষার জন্য যদি প্রয়োজন হয় কোনো একজন শিক্ষকের কাছে যায়। যেই ডাক্তার যদি আপনি শুনেন অমুক ডাক্তার, তার কাছে আমি রোগী দেখানোর জন্য গিয়েছি, কিন্তু ডাক্তার হলো অটো পাস, তাহলে আপনিও নিজে ওই ডাক্তারের কাছে রোগী দেখাইতে যাইবেন না, যাইবেন নি? কে? অটো পাস। অটো পাস দেখেই আপনি যাচ্ছেন না কেন? কারণ অটো পাস যেহেতু করেছে তার পড়ালেখার মান ভালো না, সে ডাক্তার হতে পারে, মান ভালো না, কারণ সে ভুল চিকিৎসা দিয়ে আমাকে মেরে ফেলতে পারে। এটা বুঝছেন ঠিকই, অটো পাস যান না। আর যদি গিয়ে শুনেন এই ডাক্তার হলো মোবাইল থেকে দেখে দেখে ডাক্তারি শিখছে, কখনো ডাক্তারি দিয়ে পড়ে নাই, আজকে সে বড় একটা হসপিটালে অথবা বড় একটা ফার্মেসিতে বিজেট নিয়ে নিয়ে রোগী দেখে, যতই বিজেট চাক আপনি তাকে দেখাইবেন না। দেখাইবেন কেন? দেখাবেন না? এটা মোবাইল দেখে বলে কি ডাক্তারি শিখছে, হ্যাঁ দেখালে তো আমার অ্যাক্সিডেন্ট হবে। কি ভুল বলছি বলেন? ও মুসলমান, এটা বুঝি, দুনিয়া বুঝি। দুনিয়ার এই ভয় যদি নিজে নিজে পড়ে ডাক্তার হতে না পারি, দুনিয়ার এই ভয় যদি নিজে নিজে পড়ে ইঞ্জিনিয়ার হতে না পারি, আল্লাহর এই কালাম যেটা দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, স্বয়ং আল্লাহ তাআলা লেখছেন, সেই কালাম নিজে নিজে পড়ে কিভাবে ইসলাম বুঝে ফেললাম? বুঝেন নাই কথাটা? দুনিয়া বুঝলাম, ইসলাম বুঝি না। আমি কোরআন পড়েছি নিজে নিজে, আমি বাংলা দেখা উচ্চারণ দেখা কোরআন পড়ছি, আমার কাছে ঘরে তাফসিরের বই আছে 4টা, তারপরে নিজে নিজে পড়ে আমি মুফাসসির হয়ে গেছি, আমি আপনাদের সাথে কম বুঝি না। আরে আল্লাহ, আপনার কাছে যদি কেউ যায় অ্যাক্সিডেন্ট করবে, উল্টা ব্যাখ্যা দিবেন অ্যাক্সিডেন্ট হবে, উল্টা হাদিস দিবেন অ্যাক্সিডেন্ট হবে, আপনি উসুল বুঝবেন না, নিয়ম বুঝবেন না, অ্যাক্সিডেন্ট হবে। ওই যে ডাক্তার যে নিজে মোবাইল দেখে দেখে পড়ছে, সে কখনো ডাক্তারের নিয়ম বুঝে নাই, সে ডাক্তারের উসুল বুঝে নাই, তার কাছে যেমন আমরা যাই না, এটা বুঝি। ইসলাম সম্পর্কে খালি নিজেই বুঝে ফেলি। এই জন্য ইসলাম বুঝতে হবে, দুনিয়া বুঝলে ইসলাম বুঝতে হবে। সুতরাং মুসলমান, দুনিয়ার যে বইটা, এটা পড়ে যদি ডাক্তার হয়, ডাক্তারের সার্টিফিকেট পাওয়ার পরে সাথে সাথে কিন্তু তাকে বলে নাই আপনি চিকিৎসা শুরু করে দেন। আজকে তার রেজাল্ট ঘোষণা হয়েছে, কালকে তাকে অপারেশনের জন্য দিবে না, বলবে আগে ডাক্তারের শরণাপন্ন হও, ডাক্তারের সোহবত নাও। ডাক্তারের সোহবত মানে তার সাথে থাকো, তার কাছ থেকে চিকিৎসা বুঝো। পড়ার নামেই তুমি ড্রাইভিং করতে পারবে না, পড়ার পরে কোনো একজন ড্রাইভারের সাথে চলে, তোমার আগে বুঝতে হবে, স্টিয়ারিং ধরা বুঝতে হবে। কারণ পড়লেই শুধু নিয়ম বোঝা যায় না, ধরার ভিতরে কিছু নিয়ম আছে, ঠিক কিনা? সুতরাং দুনিয়ার ভয় পড়ে যদি কারো কাছে যেতে হয়, পাশ করার পরেও যদি তার কারো কাছে থাকতে হয়, এই কোরআন দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, আল্লাহ তাআলা লিখছেন, যেটার ব্যাখ্যার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। ওই নবীদের সাহাবারা ছিল আরবি ভাষী, তারপরেও তারা আরবির ব্যাখ্যা বুঝে নাই, বোঝার জন্য রসুলের কাছে যাইতো। আর আমরা বাংলাভাষী হয়ে এই আরবির ব্যাখ্যা কেমনে বুঝালাই, নিজে নিজে আল্লাহ ভালো জানে। ইসলাম বুঝে ফেলছি, এটাই বুঝে ইসলাম বুঝি, আমি তো ইসলাম কম বুঝি না। এই জন্য মুসলমান ভাইরা আমার, ইসলাম বুঝেন। ইসলাম বোঝার জন্য, দুনিয়া বুঝতে ইসলাম সহজ। এই কোরআন পড়ার জন্য কোনো একজন আলেমের কাছে আপনার যেতে হবে। যাওয়ার পরে যখন আপনি আলেম হয়ে যাবেন, আলেম হওয়ার পরে সাথে সাথে আপনাকে অনুমতি দেয় না, বলে কোনো একজন আলেমের সোহবতে আপনি থাকেন। মানে আমি আলেম হয়েছি, আমারও কিন্তু সোহবতের একজন হুজুর আছে, এই যে গতকালকে গিয়ে দেখা করে আসলাম, তো সোহবত লাগে আবার, যাতে করে ওনারা আবার আমাদেরকে গাইডলাইনটা ঠিক মতো দিতে পারে। ওনারা আবার আরেকজনের কাছ থেকে সোহবত নিয়ে আসছে, বুঝে আসছে। এইভাবে সিলসিলা যদি ধরতে যান, স্বয়ং রসুল পর্যন্ত আসবে। রসুলের থেকে সাহাবারা শিখছেন, সাহাবাদের থেকে তাবেঈনরা শিখছেন, তাবেঈন থেকে তাবেঈন, এইভাবে ধারাবাহিকতা আসছে। এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যদি নিজে নিজে বুঝতে যাই, সমস্যা নাই, বুঝতে পারবেন।
কিন্তু ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা বলেন এই কোরআন দিয়ে আমি কতকে গোমরাহ করে দিয়েছি, আবার এই কোরআন দিয়ে কতকে হেদায়েত করে দিয়েছি। এই কোরআন দিয়ে আবার গোমরাহ হয় কিভাবে? আরে কোরআন বললে গোমরাহ হয় কিভাবে? প্রশ্ন জাগে না? আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা, আমি কোরআন দিয়ে অনেককে গোমরাহ করে দিয়েছি। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন দিয়ে অনেককে হেদায়েত করেছি। তাহলে কোরআন দিয়ে গোমরাহ হয় কিভাবে? বলে কোরআন দিয়ে গোমরাহ হয় এই অপব্যাখ্যার কারণে। একটা আয়াত আছে সূরা আল ইমরানে, জানি না খুঁজে পাই কিনা, মনে হয় প্রথম দিকতে আছে। এই সূরা আল ইমরানে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুন্দর ভাষায় বলে দিয়েছেন যে কিভাবে তারা গোমরাহ হয়। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে আছে বক্রতা, যায়গুন মানে বক্রতা, যাদের অন্তরে আছে বক্রতা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ, তারাই শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা খুঁজে, কঠিন কঠিন যেই জায়গায় রাসূল ব্যাখ্যা করে নাই ওই জায়গার ব্যাখ্যাগুলো পর্যন্ত খুঁজে খুঁজে তারা আসে। কেন? ইবতিগাআল ফিতনাতি, ফিতনাকে প্রসিদ্ধ করার জন্য, ওয়া ইবতিগাআ তাউযীলিহি, এবং নিজেরাই পণ্ডিত করে ব্যাখ্যা খুঁজে খুঁজে, ওয়া মা ইয়ালামু তাউযীলাহু ইল্লাল্লাহ, অথচ ওই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কেউ জানে নাই। তারপরেও ওই আয়াতের ব্যাখ্যা নিজে নিজে পণ্ডিতি করে খুঁজতে চায়, বলে এই আয়াতের এই অর্থটা এটা দিয়ে এমনই বুঝাইছে। আসলে এমন বুঝায় না, আরেকটা বুঝাইছে, আপনি বুঝছেন একটা। ওই নিয়ম অনুযায়ী যদি জানতেন তাহলে দেখবেন এটার অর্থ আরেকটা, এটার ব্যাখ্যা আরেকটা, কিন্তু আমার ছোট্ট মাথায় মনে হয়েছে এটা। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আসেন ইসলাম বুঝি। ইসলাম মানুষকে সম্মান দেয়, ইসলাম মানুষকে মর্যাদা দেয়, ইসলাম মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইসলাম না বোঝার কারণে উল্টা বুঝি। আরেকটা উদাহরণ দেই, মানুষ মনে করে একজন ছেলে সে ডবল পায় একজন বোনের থেকে, তাই না? বোন এক ভাগ পায় আর বোনের ডবল পায় একজন ভাই। প্রশ্ন জাগে সমান অধিকার দেয় নাই কেন? ইনসাফ হয় নাই এই জায়গায়, বোনকে কমাই দিয়েছে, ঠকে দিয়েছে। সেও তো তার মায়ের সন্তান, আমিও তার মায়ের সন্তান। আমার মা আমার বাবা যে, তার মা তার বাবাও তো সে, তাহলে ভাই কেন বেশি পাবে, বোন কেন কম পাবে? আরে ইসলাম তো নারীর অধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন, ওই সম্মানকে তোমরা কেন টেনে টেনে নামাচ্ছ? যেটুকু চেয়েছেন অতটুকু তুমি দিয়ে দাও বোনদেরকে। আজকে তো অতটুকুও দেয় নাই, বলে ওয়ারিশ খায়, ওয়ারিশ খাইতেছে, আস্তাগফিরুল্লাহ। বোন যখন তার সম্পত্তি চায় তখন বলে ওয়ারিশ চাইতেছে, আবার এই ব্যক্তি সমাবেশে গিয়ে বলে নারীর অধিকার চাই, নাউজুবিল্লাহ। নিজের বোনের যেটুকু হক পাওনা সেটা না দিয়ে সে বোনের জন্য আবার অর্ধেকের দাবি করে। এবার বুঝেন, একজন মেয়ে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা ওই মেয়েটাকে কারো না কারো অধীনস্থ বানিয়ে দিয়েছেন। ছোট্ট মেয়ে যখনই জন্মগ্রহণ করেছেন, এই মেয়ের জিম্মাদারি ইসলাম দিয়েছে তার বাবার উপর। মেয়ের জিম্মাদারি কার উপরে? মেয়ের পোশাক দরকার বাবা দিবেন, ভরণ পোষণ দরকার বাবা দিবেন, বিয়ের আগ পর্যন্ত মেয়ের সব কিছু দেখাশোনা করবে তার বাবা। তাই মেয়ের আর প্রয়োজন নাই, কিছু প্রয়োজন হলে বাবার কাছে বলবে, বাবা ব্যবস্থা করে দিবে। বাবা যখন বিয়ে দিবেন, এবার ইসলাম বলে তার অধিকার হলো, তার দেখাশোনার দায়িত্ব হলো একজন স্বামীর। বলেন বিয়ের আগে যদি বাবা মারা যায়, তাহলে বিয়ের আগে বাবা মারা গেলে ইসলাম দিয়েছেন তার বড় ভাইকে, বড় ভাই দেখাশোনা করবে। আর বিয়ের পরে দায়িত্ব চলে যাবে স্বামীর। স্বামী যদি মারা যায় তাহলে এই দায়িত্ব চলে যাবে তার বড় কোনো সন্তান থাকলে সন্তানের, আর সন্তান যদি না থাকে তাহলে তার ভাইয়ের, আবার ভাইয়ের কাছে ফিরে যাবে এই অধিকারটা। সুতরাং একটা মেয়ে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কারো না কারো অধীনস্থ হয়ে আছে। কেউ না কেউ তার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করবে,
কিন্তু একটা ছেলের দিকে তাকান, এই ছেলের জিম্মাদারি তো কেউ নেয় না, বরং তার কাঁধে আরো 4টা জিম্মাদারি আসে, ঠিক কিনা? কেউ নেয়? তাদেরকে নেয় কোন পর্যন্ত? বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়া পর্যন্ত, বিয়ে পর্যন্ত না, বালেগ হওয়া পর্যন্ত এই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার। কিন্তু বালেগ হয়ে যাওয়ার পরে এখন আর বাবার দায়িত্ব না, এখন দায়িত্ব তার নিজের। কিন্তু বাবে যদি চিন্তা করে আমার অর্থ আছে, আমি তাকে খাওয়াই, তাহলে এটা হবে ইহসান, দয়া। ছেলের প্রতি দয়া করলো, আমার আছে, আমি আমার ছেলেকে খাওয়াই, বিয়ে পর্যন্ত খাওয়াই, বিয়ের পরে খাওয়াই, কোনো সমস্যা আছে? সমস্যা নাই, ইসলাম বলে কোনো সমস্যা নাই। কিন্তু বাবার দায়িত্ব হবে ছেলের বালেগ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু এখন এই ছেলের কাঁধে তার মা চলে আসে, ছেলের কাঁধে তার বোন চলে আসে, ছেলের কাঁধে তার স্ত্রী আসে। এখন এই ছেলেকে যদি আপনি অধিক না দেন, তাহলে এইটাই হবে সবচাইতে বড় জুলুম, ঠিক কিনা? ইসলাম বুঝি নেই যে, এই জন্য এটা বুঝি নাই, মনে করেছি যে ছেলেরাই বেশি পাবে। ছেলেরা কেন বেশি পাবে? মা বোনদের অনেক সময় প্রশ্ন থাকে, আমিও তো একই ঘরের সন্তান, তাহলে আমাকে কম দিবে কেন? এই জন্য ইসলাম দিয়েছেন, ছেলে যেহেতু বাহিরে থাকবে, কাজ করবে, ছেলের উপরে অন্যের জিম্মাদারি আছে, এই জন্য ছেলেকে আল্লাহ তাআলা ডবল দিয়েছেন, যেন এটার থেকে সে উপার্জন করে তাদের পিছনে খরচ করতে পারে। আর মেয়েকে দিয়েছেন তাদের অর্ধেক, কেন? যাতে করে মেয়েদের তো ভরণ পোষণের ব্যবস্থারও আছেই, সুতরাং এটা থাকবে তাদের অতিরিক্ত, বিশেষ প্রয়োজনে তারা খরচ করবে, নতুবা রয়েই যাবে। আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম বুঝেন, ইসলামের জ্ঞান অর্জন করেন, একাকী না, নিজে নিজে না, কোন একজন আলেমের সুহবতে থেকে থেকে আস্তে আস্তে ইসলাম শিখেন, ইসলাম বুঝেন, তাহলেই বুঝবেন যে ইসলাম কি জিনিস। আমরা বুঝি না, দুনিয়াতে আমরা বুঝি যে ইঞ্জিনিয়ার, আরেকটা জিনিস বুঝাই। অনেক সময় অনেকে আমার কাছে আসবে, এসে বলবে, হুজুর এই আয়াতের ব্যাখ্যাটা বলেন তো। এখন ওই আয়াতের ব্যাখ্যা আমি পারি না। আমি বললাম, ভাই ব্যাখ্যাটা আমার জানা নাই, তর্জমাটা জানা আছে, অর্থটা জানা আছে। পরে মনে করেন বাহিরে গিয়ে বললো, কি হুজুর হইলো, ব্যাখ্যাটাই জানে না। আবার আরেকজন হুজুরের কাছে গিয়ে আপনি একটা মাসালা জিজ্ঞাসা করলেন, হুজুর একটা মাসালা কোন তো, হুজুরের মাসালা জানা নাই। আপনি গিয়ে ছড়াইলেন, কি হুজুর এসে মাসলা জানে না। বিষয়টা এমন না। আপনাদের দুনিয়াবি পড়ার ক্ষেত্রে যেমন ভাগ আছে, ভাগ আছে না? আমরা শুধু মনে করেন না শুধু এটার কোরআন শরীফ পড়তে পারি, এটাই মনে হয় আমরা না। আমাদের ইসলামের পড়ারও, ইসলাম একটা পূর্ণাঙ্গ বিধান, এখানে পৃথিবীর সব পড়া আছে। ডাক্তারি পড়াও আছে, এখানে রাজনীতিকের পড়াও আছে, বেচা কিনার মাসালার পড়াও আছে, বেচা কিনা কি এর হাদিসও আছে, সব বিষয়ে ইসলামের ভিতরে পড়া আছে। কিন্তু আমাদের এক একটা সাইট আছে। আপনাদের যেমন সাইট আছে ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারপরে বাংলা নিয়ে পড়ে, ইংরেজি নিয়ে পড়ে, এরকম সাইট আছে না? আপনি কি কখনো ডাক্তারের কাছে গিয়ে প্রশ্ন করবেন, আমার বাসার ড্রয়িংটা আঁকা দেন? বলবেন? এখন ডাক্তার যদি বলে, ভাই আমি তো আসলে ড্রয়িং আঁকতে পারি না, আপনি বলবেন কি পড়ালেখা করছেন, ড্রয়িং আঁকতে পারেন? এগুলো বলবেন? কেন বলবেন না? কারণ তার পড়ালেখা ওইটা না, তার পড়ালেখা হলো ডাক্তারি পড়ালেখা। আবার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে যদি বলেন, আমাকে আমার মাথা ব্যথা ওষুধ দেন, সে যদি ওষুধ দিতে না পারে, কি বলবেন, কি পড়ালেখা করেছেন, ওষুধ দিতে পারেন না? বলবেন? কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি হুজুর মানে কোরআন শরীফ দেখে পড়তে পারে, নামাজ পড়াইতে পারে, এটাই মনে হয় হুজুর। এটা না, ইসলামের ভিতরেও এরকম ভাগ ভাগ করা আছে। কেউ পরে মাসআলা নিয়ে গবেষণা করে, সে শুধু মাসআলাই বলতে পারে, আর আউটগুলো বলতেও পারবে, না বললে নাই। একটা ইঞ্জিনিয়ার নাপার ওষুধ কথা বলতে পারে, গ্যাস্ট্রিকের ওষুধ কথা বলতে পারে, আমরাই পারি কত ওষুধের কথা, তাই বলে আমি ডাক্তার হয়ে যাই না। তো এরকম ওলামায়ে কেরামের ভিতরে পড়ার কয়েকটা ভাগ আছে। কেউ পড়ে মাসআলা নিয়ে, তাদেরকে বলা হয় মুফতি সাহেব। এই জন্য আপনার উচিত, জানা থাকা উচিত, আমার মাসআলার প্রয়োজন হলে আমি যাইতে হবে মুফতি সাহেবের কাছে, যে মাসআলা নিয়ে গবেষণা করেছে, পিএইচডি করেছে। আবার যে তাফসীর নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে শুধু গবেষণা, এখানে দু চারটা মাসালা আসবে, কিন্তু ওনার মূল টার্গেট হলো কোরআনের কোন ব্যাখ্যা কিভাবে আসছে, কোন আয়াত কবে নাজিল হয়েছে, কোন আয়াত বাতিল হয়ে গেছে, কোন আয়াত এখন আছে, এটা নিয়ে তার গবেষণা। তাকে বলা হয় মুফাসসিরে কোরআন।
অতএব কোরআন নিয়ে আপনার জানতে হলে কোনো মুফাসসিরের কাছে যেতে হবে। আবার যে ব্যক্তি হাদিস নিয়ে গবেষণা করে তাকে বলা হয় মুহাদ্দিস, যে উলুমুল হাদিস নিয়ে পড়ালেখা করেছে। আপনার যাইতে হলে হাদিস সংক্রান্ত বিষয় জানতে হলে যদি কারোর কাছে যান তার জানা থাকে ভালো, যদি জানা না থাকে আপনার যাইতে হবে মুহাদ্দিসের কাছে। কিন্তু এই বলে বলা যাবে না যে ধর আপনি কি বললেন এটা হাদিস কইতে পারেন না। আমার কথাটা বুঝে আসছে? ইসলাম এই জন্য আমরা বুঝি নাই। অনেক মানুষ এমন আছে যারা মনে করে শুধু মাদ্রাসাগুলোতে শুধু কোরআন শরীফ দেখা পড়তে পারে, হাফেজ বানায়, এটাই মনে হয় ইসলাম। আর হাফেজ মানে মহা কিছু জেনে গেছে, বিষয়টা এরকম না। হাফেজ মানে হলে এটা মুখস্থ সে পারে, সে এখান থেকে মাসালা কিভাবে বের করবে, ব্যাখ্যা কিভাবে হবে কিচ্ছু জানে না, জাস্ট শুধু মুখস্থ করছে। একটা বই আপনি দিলেন, ভাই এটা মুখস্থ করে আমাকে শোনাও, শোনাইলো, কিন্তু এই বইতে কি বুঝাইছি, কিভাবে কি, কোনটা কি, এগুলো কিচ্ছু সে জানে না। হাফেজ হওয়ার পরে গিয়ে মাওলানা পড়তে হয়, তখন তার সাইড বাগ হয়, কেউ এক একটা সাইডে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বোঝা এবং ইসলাম অনুযায়ী নিজের জীবন যাপন করে ইসলামের সৌন্দর্য অর্জন করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা শুনে যাবে